নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আজকে আমি বানাবো ফুলকপি চিল্লি। ফুলকপি দিয়ে একঘেয়েমি তরকারি খেয়ে বিরক্ত হয়ে গেছো? তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। খেতে যতটা সুস্বাদু আর বানাতেও কিন্তু কম সময় লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। তো প্রথমে আমি এখানে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপি থেকে আমি ফুলকপিটাকে টুকরো করে কেটে নেব। বেশি টুকরো করবো না, এরকম সাইজে আমি ফুলকপি কেটে নেব। তো ওর যে একটা খোসা থাকে ওটা আমি বাদ দিয়ে দিয়েছি। এরপর ফুলকপিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি উনানে। এরপর দিয়ে দিচ্ছি জল। এরপর 1 চামচ লবণ দিয়েছি। এর মধ্যে আমি ফুলকপিটাকে 60% মতো সেদ্ধ করে নেব। জলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, কেটে ধুয়ে রেখেছিলাম। এরপর 60% মতো সেদ্ধ হয়ে গেলে ফুলকপিটা আমি জল থেকে ছেঁকে তুলে নেব। বেশি সেদ্ধ করলে কিন্তু ফুলকপিটা অনেকটা নরম হয়ে যাবে। তো আমি জল থেকে সবগুলো ফুলকপি ছেঁকে তুলে নেব। এরপর এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এই কাপে আমি 1 কাপ দিয়েছি ময়দা, আর আমি 2 চামচ দেব কর্নফ্লাওয়ার। এরপর আমি 1 চামচ রেড চিলি পাউডার দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এটা সম্পূর্ণই অপশনাল। এটা আমি কালারের জন্য দিয়েছি। এরপর 1 চামচ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লবণ দিয়ে দিয়েছি। এরপর অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর এটা আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি আমার ঘনত্ব বুঝে জলটা দেব, একসঙ্গে পুরো জলটা দেব না। তোমরা তোমাদের ঘনত্ব বুঝে এখানে জলটা ব্যবহার করবে। বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না। তো এরপর আমি ব্যাটার বানিয়ে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হয়েছে। এরপর আমি সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো সবগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি ফুলকপি গায়ে এই ব্যাটারগুলো মাখিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়েও ভালোভাবে মাখিয়ে নিতে পারো। এরপর এটাই আমি একটু রেখে দেব। এরপর এখানে আমি একটা বাটিতে 2 থেকে 2.5 চামচ মতো সোয়া সস দিয়েছি, আর 1.5 চামচ মতো এখানে আমি টমেটো কিচেন সস দিয়েছি, আর 1.5 চামচ মতো এখানে আমি চিলি সস দিয়েছি। এগুলো একসঙ্গে আমি মাখিয়ে নেব, দিয়ে এটা আমি রেখে দেব। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর একে একে আমি ব্যাটারে চুবিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। ব্যাটারকে ভালোভাবে গুলিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ফুলকপিগুলোকে। একের পর এক একটা একটা করে ফুলকপি আমি ছেড়ে দেব। এরপর উল্টে পাল্টে ভালোভাবে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নেব। যখন ভালোভাবে লাল হয়ে আসবে তখন আমি একটা ছান্তা নিয়ে তেল থেকে ছেঁকে ফুলকপিগুলোকে তুলে নেব। আর এই মুচমুচে পকোড়াটাও খেতে কিন্তু দারুণ হয়। তোমরা কিন্তু ভাজার সময় একটা খেয়ে দেখবে, খেতে কিন্তু সুন্দর হয়। তোমরা চাইলে এরকম পকোড়াও বানিয়ে খেতে পারো। আর ফুলকপি পকোড়া খেতে এমনিতেও খুব দারুণ লাগে। তো এরপর আমি একে একে সবগুলো পকোড়া ভেজে নিয়েছি। এরপর সেই তেলে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়েছি, আর রসুন কুচি দিয়েছি। এরপর দেব আদা কুচি। আমি কিন্তু সব কিন্তু কুচানোটাই ব্যবহার করছি, এখানে বাটা ব্যবহার করা যাবে না। এরপর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এগুলো তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবে। এরপর এটা আমি ভালোভাবে একটু ভেজে নেব, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এরপর আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম এরকমভাবে, তো দিয়ে দিয়েছি আমি সবগুলো। আর চিলি জন্য যেরকম ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটে আমি সেরকমই কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিয়েছি। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমার কিন্তু ফুলকপিতে লবণ আছে, এখানে আমি 1 চা চামচ 1/2 চামচ লবণ দিয়েছি, আর চা চামচের 1/2 চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। এরপর এটা আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব।
এরপর আমি এর মধ্যে যে সসগুলো গুলিয়ে রেখেছিলাম সেই সসগুলো সব দিয়ে দিয়েছি। এই সসটা দেওয়ার পর এখানে আমি সেই সস ধুয়ে বাটির জলটাও দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এরপর ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এরপর আমি এতে কর্নফ্লাওয়ার গোলানো জলটাও দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, সেটা জলের মধ্যে গুলে দিয়ে দিয়েছি। এরপর আমি ঝোলের জন্য অল্প জল দিয়ে দিয়েছি। এটা একটু ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিট মতো। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার একটুখানি পরে এখানে 2 চামচ আমি চিনি দিয়ে দিয়েছি। তারপর ঝোলটা ভালোভাবে ফুটে এলে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট মতো ভালোভাবে নাড়িয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে অল্প জিরে গুঁড়ো দিয়ে এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু ফুলকপি চিলি রেডি। এরপর আমি একটা প্লেটে সার্ভ করব। এটা কিন্তু তোমরা ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারো। খেতে কিন্তু সত্যি বন্ধুরা খুবই সুন্দর হয়। আর যাদের ঘরে ছেলেমেয়েরা চিকেন খাওয়ার জন্য রোজ বায়না করে, তাদের এরকম ফুলকপি চিলি বানিয়ে দিলে ওরা বুঝতেই পারবে না ওটা চিলি চিকেন কি ফুলকপি চিলি। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। তো চলো বন্ধুরা, এরপর আমি একটা প্লেটে সার্ভ করেছি। উপর থেকে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা আগেও দিতে পারো। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।